চরম লজ্জার মুখে ভারত। আন্তর্জাতিক মঞ্চ আর হাজারো দর্শকের সামনে মুখ থুবড়ে পড়ল ভারতের গর্বের যুদ্ধবিমান LCA তেজাস। দুবাই এয়ার শোতে নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে এভাবেই বড়সড় এক ধাক্কা খেল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। যেখানে নিজেদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমানকে বিশ্বের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই ঘটল এই অঘটন। দুবাইয়ে তখন বাজে দুপুর 2:10। এয়ার শোর শেষ দিনে আকাশে নানা রকম কসরত দেখাচ্ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজাস মার্ক 1 যুদ্ধবিমানটি। হাজার হাজার দর্শক মুগ্ধ হয়ে দেখছিলেন সেই দৃশ্য। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, পাইলট মাটি থেকে খুব নিচ দিয়ে উড়তে উড়তে হঠাৎ করে বিমানটিকে খাড়াভাবে উপরের দিকে তোলার চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কিছুটা দূরেই আছড়ে পড়ার সাথে সাথেই প্রচণ্ড বিস্ফোরণ আর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে থাকে, যা দেখে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসলে ভারত গিয়েছিল তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমানটিকে বিশ্বের কাছে বিক্রি করতে, কিন্তু গাড়ি যদি টেস্ট ড্রাইভে ইঞ্জিন ব্লাস্ট করে তাহলে কেমন লাগে? ঠিক তেমনই এক লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের জন্য। আর্জেন্টিনা, মিশর, ফিলিপাইন্সের মতো দেশগুলোর কাছে এই বিমান বিক্রির চেষ্টা করছিল ভারত, কিন্তু এমন দুর্ঘটনার পর কোন দেশ আর এই বিমানের উপর ভরসা রাখবে, সেটাই এখন বড় প্রশ্ন। আরও বড় ব্যাপার হলো, এই এয়ার শোতে ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ চীন এবং পাকিস্তানও উপস্থিত ছিল। চীনের J-10 আর পাকিস্তানের JF-17ও নিজেদের খেল দেখাচ্ছিল। তারা নিশ্চয়ই ভারতের এই দশায় বেশ মজা পেয়েছে। এর ঠিক আগের দিনই আরেকটা ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়েছিল যেখানে দেখা যায় তেজাস থেকে নাকি তেল চুইয়ে পড়ছে। এই নিয়ে যখন সমালোচনা শুরু হয়, তখন ভারতের সরকারি ফ্যাক্ট চেক টিম তড়িঘড়ি করে এসে বলল সব ভুয়া খবর। কিন্তু সেই অজুহাত দেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতে বিমানটি সোজাসুজি ক্র্যাশ করে বসল। এতে ভারতের কথার আর কোনো দাম রইল কি? আন্তর্জাতিক মহলে ভারতের প্রযুক্তি নিয়ে একটা হাসাহাসির রোল পড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পাইলটের অবস্থা। বিমানটি যখন মাটিতে পড়ার উপক্রম, তখনও পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে পাইলটরা ইজেকশন সিটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসেন এবং প্যারাশুটের সাহায্যে নিচে নামেন, কিন্তু ভাইরাল হওয়া ভিডিওগুলোতে প্যারাশুটের কোনো চিহ্ন দেখা যায়নি। তাই পাইলট নিরাপদে বের হতে পেরেছেন কিনা তা নিয়ে গভীর আশঙ্কা তৈরি হয়েছে। এই দুর্ঘটনা শুধু একটা বিমান ধ্বংস হওয়া নয়, এটা ভারতের মেড ইন ইন্ডিয়া স্বপ্নের উপর একটা বড়সড় ধাক্কা। হাজার হাজার কোটি টাকা খরচ করে বানানো এই প্রজেক্ট যদি আন্তর্জাতিক মানের পরীক্ষায় এভাবে ফেল করে, তাহলে ভারতের প্রতিরক্ষা রপ্তানির স্বপ্ন কিভাবে পূরণ হবে? কদিন আগেই তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই বিমানে চড়ে থামস আপ দেখিয়েছিলেন। ওদিকে ঘটনার পর থেকেই ভারতীয় মিডিয়ায় তাদের বিশেষজ্ঞদের নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে। নিজেদের বিমান ভেঙে পড়ার পর তারা কি বলছে সেটা শুনলে হাসি চাপায় মুশকিল। তাদের এক প্রাক্তন বায়ুসেনা কর্তা তো বলেই ফেললেন, এর পেছনে নাকি শত্রু দেশের ষড়যন্ত্র থাকতে পারে। তারা নাকি চায় না যে ভারত যুদ্ধ বিমানের বাজারে ঢুকুক, তাই ইচ্ছে করে তেজসের বদনাম করার জন্য এমন কিছু করেছে। মানেটা কি দাঁড়ালো? নিজেদের বিমান ভেঙে পড়লো আর দোষ গিয়ে পড়লো অন্যদের ঘাড়ে, যেন কোনো শত্রু দেশ থেকে কেউ রিমোট কন্ট্রোল দিয়ে বিমানটা নামিয়ে দিয়েছে। যখন কোনো দেশ নিজেদের তৈরি করা সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যায়, তখন সেটার প্রতিটি নাট বল্টু হাজারবার পরীক্ষা করা হয়। তারপরে যদি দুর্ঘটনা ঘটে, তার মানে নিশ্চয়ই বড় কোনো গলদ ছিল। কিন্তু সেই গলদ স্বীকার না করে ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে বের করাটা সত্যি হাস্যকর। তাছাড়া তেজসের ইতিহাসে এটাই কিন্তু প্রথম দুর্ঘটনা নয়। এর আগে রাজস্থানের জয়সালমীরে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল। তবে এবারের ঘটনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘটেছে বিদেশের মাটিতে, যেখানে সম্ভাব্য ক্রেতা এবং প্রতিদ্বন্দ্বী সবাই উপস্থিত ছিল। এই পরিস্থিতিতে বিমানের রক্ষণাবেক্ষণ আর কোয়ালিটি কন্ট্রোল নিয়ে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। এখন দেখার বিষয়, ভারত কিভাবে এই ধাক্কা সামলে ওঠে এবং আন্তর্জাতিক মহলে নিজেদের হারানো বিশ্বাস ফিরে পায়।